ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন শিক্ষা আপনি গ্রহণ করুন, আল্লাহর দেওয়া শিক্ষা আপনি গ্রহণ করুন। কারণ হে রাসূল, সমাজের শ্রেষ্ঠ পিতা হিসাবে আপনি হবেন একজন শ্রেষ্ঠ পিতা। আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝতেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল আপনি এই কারণে শিক্ষা গ্রহণ করবেন, জগতের যত নেতা আছে সব নেতাদের শ্রেষ্ঠ নেতা হবেন আপনি। আমাদের নেতা কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, পড়ি কি পড়ি না? এইখানে বলে যে আল্লাহ আমাদের নেতা হলো রাসূল, আর আমরা রাসূলকে নেতা মুখে বলি, কিন্তু মানার সময় আমাদের অনেক নেতা রাসূল বাদেও যাদের চরিত্রের সঙ্গে রাসূলের চরিত্রের কোনো মিল নাই, ঠিক কিনা? কথা বলেন। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন, আপনি জানুন, আপনি শিখুন। এই কারণে আপনাকে জানতে হবে, আপনি হবেন শ্রেষ্ঠ নেতা। এখন নেতা হতে হলে জানার লাগে না, পড়ার লাগে না। ক্ষমতা যদি থাকে, সরকারি দল যদি হয়, আমি যদি ওই দল করি, মূর্খ যদি হয়, এখন বড় নেতা হওয়া যায়, যায় কি যায় না? এরা শিক্ষিত মানুষের যা ধমক দেয়, আমি অনেক সময় তাদের ধমকে চুপচাপ হয়ে থাকে, ভয় করি। মনে হয় যে আমার বাবাই এসেছে আমার কাছে, হ্যাঁ ভয় করি। কারণ ছেলে পেলে মানুষ কি বলবে না বলবে, আমরা মুলবি মানুষ, আমার দোষ বেশি হয়। কতক্ষণ পরিষদে যা ধমক দেয়, তবে আমার জামাতের এলাকা না, ওই দিকের। আসলে আমাদের জামাতের এলাকা হলে না, ওর বাবার কাছে আমি আসতাম, ধমক দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নেতা হতে হলে কোরআন শিখতে হবে, জানতে হবে, জ্ঞানবান হতে হবে। কিসের নেতা তুমি? তুমি তো এখনো দাঁড়িয়ে পেশাব করো বাবা, তোমার নামাজ নাই, কালাম নাই, তুমি তো এখনো সালাম দিতেও জানো না, নিতেও জানো না। ভালোভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, তো ওয়ালাইকুম, এর এখন হাঁটাও ঠিক হয় নাই। কোন অফিসে যায় কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে কথা বলতে হবে, এটাও জানে না। আছে না নাই? এসপি স্যারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, এসআই এর সঙ্গে কিভাবে কথা বলতে হবে, ডিএসবি স্যার তার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, ইওনো স্যারের সঙ্গে কিভাবে কথা বলতে হবে, পিআইও স্যার অফিস যায় বেয়াদবি আচরণ করে টেবিল থাপড়ায়, কিভাবে আচরণ করতে হবে এরা জানে না। তখন এই বুঝে নিতে হবে এদের আসল সমস্যা হলো এদের শিক্ষার অভাব, ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নেতা হতে হবে আপনাকে শ্রেষ্ঠ, এই জন্য আপনাকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে। নবী মানে কি? নেতা। আমাদের শ্রেষ্ঠ নবীর নাম কি? শ্রেষ্ঠ নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি লেখাপড়া না জানিয়ে নেতাগিরি করেন, শিক্ষিত মানুষকে আপনি নেতৃত্ব দিতে চান, জামাই হিসেবে শ্রেষ্ঠ হবেন আপনি। এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে, জানতে হবে, জানতে হবে। জমিন বা আমিন, আমার বিশ্ব নবী ছিলেন। আমিন হতে হলে আপনাকে শিক্ষা নিতে হবে, হবে কি হবে না? সূক্ষ্ম একটা স্কেল, ওইখানে আপনাকে বসাইতে হবে, দাগ খতিয়ান বাইর করতে হলে, দাগটা বাইর করতে হলে 29 শতক দাগে আছে, কিন্তু জমি কম আছে না বেশি আছে, সূক্ষ্ম একটা স্কেল দিয়ে মাপিয়ে দেখতে হবে। কথা বলেন। এই জন্য শিক্ষার দরকার আছে না নাই? সবখানে শিক্ষার দরকার আছে। আপনি শিক্ষা ছাড়াই কিভাবে নেতৃত্ব দিতে চান? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, একমাত্র সর্বপ্রথম আপনার কাজ হলো আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। একটা সার্টিফিকেটও নাই, আপনি যদি যা ধমক দেখান,
আমার স্যাংরাক নিবার হবে মাস্টারি চাকরি, কথা কন পারবেন? আমরা অমুক নেতা অমুক দল করি, পারবেন না? কিন্তু আপনার সার্টিফিকেট নাই, আবার সার্টিফিকেট আছে আছে। সেই দিন আমার প্রাইমারি স্কুলে ভিডিও তো হচ্ছে, বাবা আমি প্রাইমারি স্কুলের সভাপতি, একটা নিয়োগ এখনো ছাড়ে নাই, ছাড়বে কিছুদিন পরে। এক নেতা আসিয়া করছে এইবার মোর বেটাক নিবা হবে। আমাকে চাপ দেছে, চাপ, কিছু কইটই নেই। মনে মনে করছে তো সময় আসুক, মেধায় পাশ করতে হবে, আমি তো টাকা নিব না, মেধায় যারা টেকবে তাদেরকে আসতে হবে। পিয়ন, পিয়ন স্কুলে, প্রাইমারি স্কুলের পিয়ন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে আপনাকে লেখাপড়া করতে হবে। জগতের যত, ভালো করে শুনে নেন, অলি যারা আছে, অলি, অলি বুঝেন, আল্লাহর সঙ্গে যাদের খুব গভীর সম্পর্ক, এদেরকে অলি বলা হয়। অলি, আল্লাহর অলি, এদেরকে অলি বলা হয়। প্রত্যেকটা নবী উচ্চ শিক্ষিত ওই সমাজের, ওই ওই জায়গার। মুসা আলাইহিস সালাতু সালামের সময়ে মুসা যখন নবী হইলেন, তার জামানায় মুসার চাইতে শিক্ষিত ব্যক্তি নাই। ভালো করে বুঝে নেন। ঈসার আমলে ঈসা নবীয়তি পাইল, নবী ঈসার চাইতে ভালো শিক্ষিত ব্যক্তি ওই এলাকায় একটাও নাই। সুতরাং বোঝা গেল শিক্ষা ছাড়া নবী হওয়া যাবে না। যত ওলি আছে প্রত্যেকটা উঁচা শিক্ষিত। আল্লামা জামাল উদ্দিন আফগানি সবচেয়ে উঁচা শিক্ষিত হওয়ার কারণে ওই এলাকার তিনি তখন ওলি হইলেন। কি হইলেন? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই। শাহ ওলিউল্লাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি তারই ছেলে। উঁচা শিক্ষিত হওয়ার কারণে ওলি। ভালো করে বোঝার চেষ্টা করেন, একটা ওলিও নাই যে মূর্খ ওলি। আবেদ হওয়া যায়। আবেদ বুঝলেন? মানে ইবাদত করতে করতে, গোলামি করতে করতে ওই একেলে মনে করছে আমি আল্লাহর হয়ে গেছি। আছে না এরকম? জুম্মা থেকে বাইরে হওয়া যায় না, তাসবিহ নিয়ে বেড়ায়। বউ বিটির হক কার কোনটা যায়, যা কইলে খোঁজ খবর নাই। আছে না নাই এরকম কিছু? তসবিহ নিয়ে মসজিদে যাওয়া আসা করে, সবসময় পড়ে থাকে। আবেদ হওয়া যাবে কিন্তু ওলি হওয়া যাবে না। এমন কোন ওলি নাই যে মূর্খ, এমন কোন নেতা ছিল না সেই জামানায় যে মূর্খ। এখনো এমন কিছু নেতা আছে আমাদের সমাজে, নাম লিখতে পারে না। আছে না নাই? নেতা এইবার নির্বাচন করবে আর কি, আমাদের 8 নম্বর ওয়ার্ডে এইবার মেম্বার নির্বাচন করবে। কোন এক জায়গায় প্রতি মাসে আমার একটা মাস্টার হলে তাকে সই দেওয়ার লাগে কোনো এক কারণে। ওর সইটা দিতে 1 মিনিটের বেশি সময় লাগে। কয়েক আমি চশমা থুয়ে আসছি, মুই তো ভালো করে জানো, লেখাপড়া জানা না, কিসের চশমা থুয়ে আসছি আন্দাজ জ্বালাপ। কোথাও চশমা নাই, মুই দেখা পাও না। সেদিন সাইনবোর্ড দেখেছো এই বলে নেতা হবে, মানে মেম্বার নির্বাচন করবে। মাইন্ড করেন না আপনারা? অশিক্ষিত মানুষ সমাজে নেতৃত্ব দিলে ওই সমাজ কোনোদিন ভালো হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রাসূল যদি আপনি নেতা হতে চান, আপনারা কি ওয়াজ পৌঁছে দিবেন? ওয়াজ আমার ভিডিও হচ্ছে, সমস্যা নাই। আপনি যদি নেতা হতে চান আপনাকে লেখাপড়া জানতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনাকে লেখাপড়া শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবার একটু নিচের দিকে আসি, সময় সংকীর্ণ। আপনার ছেলে মেয়ে যদি লেখাপড়া না জানে, আপনার জানাজাও পড়বার পারবে না। কথা বলেন? আজ হোক কাল হোক আপনি মারা যাবেন কি যাবেন না? আপনার জানাজা আপনি ধার করা মৌলবি দিয়ে পড়াবেন, মসজিদের ইমাম সাহেব দিয়ে পড়াবেন, ঠিক আছে, কিন্তু নিজের ছেলে পড়াইলে এইটা বেশি কার্যকারী হবে। হবে কি হবে না? আজকে আমি আমার মামির কবরে গেছিলাম সকালবেলা। গতকালকে কাফন দাফন হয়েছে, তা মুনাজাত আরেক হুজুরে করাইছে আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা আমি যা তার কবরে যাওয়া মাত্র আমার বুকটা ফাটিয়ে কান্না আসতেছে। আমি ভালো ছিল, আচার আচরণ ভালো ছিল, ঠিক ঠিক কিনা?
হাত তুলে দোয়া করার লাগে না, আপনার অন্তর যদি কান্দে তাহলে দোয়া কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। হাত তুলে দোয়া করার লাগে না বাবা, কিন্তু দোয়া করতে হলে কিছু এলেম জানা দরকার আছে, কিছু জানা দরকার আছে না নাই? আপনি কি দিয়ে দোয়া করবেন আপনার জানা দরকার আছে না নাই? আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি লেখাপড়া করাইলেন না, যেই লেখাপড়া করাইছেন সেইটা দিয়ে আপনার দোয়াও হয় নাই, আপনারা জানাজাও করার মতন তার ক্ষমতা নাই, কথা হয় না রে? তাহলে আপনার লাভ কি হইলো এত কষ্ট করিয়ে লেখাপড়া করার জন্য আপনার ছেলেকে? কথা বলেন ঠিক কিনা? আপনি মাস্টার বানান, জজ বানান, আপনি ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, সব বানান, কোনো আপত্তি নাই, ঠিক আছে কথা। কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিক্ষা দিলেন না, আপনার জীবনের আমল সহ শুরু করি এতদিনের রোজগার ইনকাম সব ভরসা হয়ে গেল, কথা হয় না রে? ঠিক কিনা? তাহলে লাভ কি হলো আপনার এত কষ্ট করে? এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এক নম্বর কাজ হলো, এক নম্বর দায়িত্ব হলো আপনি শিক্ষা গ্রহণ করুন আপনার রবের নামে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার টেবিলে নানান ধরনের বই, উপন্যাসের বই, তারপরে আপনার কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ দরকার আছে তো, আছে না নাই? কিন্তু গোটা টেবিলে একটা তাফসীরের অংশ নাই, একটা কায়দা বই নাই, একটা আম্মা বই নাই, কথা বলেন। ঘরের পরিবেশ দেখিয়া বোঝা যায় যার ঘর তার চরিত্র কেমন, বুঝাতে পারলাম? ঘরের টেবিলে থাকবে তাফসীর, নবীর জীবনী থাকবে, খোলাফায়ে রাশেদার জীবনী থাকবে। বুঝে নিতে হবে ওই ঘরের পরিবেশ ভালো, ঘরের মালিক যার তার পরিবেশ ভালো, ঘরের মালিক যায় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে, ঠিক কিনা? এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম কথাটাই হলো আপনি শিক্ষা গ্রহণ করুন, আপনি জানুন, আপনি শিখুন। শিক্ষা নাই আপনার কিছুই, কথা কয় না। আমি বললাম কুল হাল ইস্তাল্লাযিনা ইয়ালামুন, সেগায় আমর কুল, রাসূল আপনি বলে দিন, হাল অবস্থা, ইস্তাল্লাযিনা আমানু, যারা, কুল হাল ইস্তাল্লাযিনা, যারা ইলম শিক্ষা করেছে আর যারা লা ইয়ালামুন, ইলম শিক্ষা করে নাই, এই দুই দল কি এক? কথা বলেন। দুই দল কখনো, এটা কথা কইলেই শাকসা দিয়ে আর ছাগল না দিয়ে এক, কথা কয় না। কুল হাল ইস্তাল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা ইলম শিক্ষা করেছে আর যারা ইলম শিক্ষা করে নাই, এরা দুই পক্ষ কখনো এক নয়। আমি তো যাই দেখি তাই ওয়াজ করি, বসে শুনেন, আমি যাই দেখি তাই ওয়াজ করি, আবার কোন দিন এই ওয়াজটা করব, ওয়াজটা শুনে লাগে। আমি এক সপ্তাহ যা দেখি আমি তাই ওয়াজ করি। আর কয়েকজন মুসল্লি নড়াচড়া করেছেন, কে কারে ঘুরতেছেন, আমার তো মুখস্থ হয়েছে, আগামী শুক্রবার তো আমার ওয়াজ ওইটাই হবে। তাহলে এক নাম্বার কাজ হলো কি? শিক্ষা গ্রহণ করা। আর একটা কথা বলে শেষ করে দিই, সময় তো শেষ। আমরা নামাজের সময় দোয়া করি না, নামাজের পরে, আগে পরে, কবরে যায় পড়ি, তারপরে আপনার বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে আমরা একটা দোয়া, কমন দোয়া পড়ি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। এই দোয়ার অর্থ জানেন? অর্থ জানি? তা অর্থ না জানি ইমাম সাহেব যখন দোয়া পড়ে আমরা আমিন কেন বলি? কি বুঝলাম আর আমিন বলি আমরা? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব প্রতিপালক, আতিনা আপনি দিয়ে দিন আমাদের, আতিনা জমের সিগা, আপনি দিয়ে দিন আমাদেরকে, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা কল্যাণ, ভালো মঙ্গল দিয়ে দেন। তার মানে এর এক নম্বর অর্থ হলো, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ
তুমি আমাকে দিন শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, দিন 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 কোরআন শিক্ষা দাও। আলহামদুলিল্লাহ বলেন। এক নম্বর দোয়া হলো আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াবি কল্যাণ দাও, দুনিয়াবি মঙ্গল দাও, দুনিয়াবি ভালাই দাও, আমাকে কোরআন শিক্ষা করার তৌফিক দাও। ইমাম সাহেব দোয়া করলে আমরা করলাম আমিন। বাচ্চা কাচ্চা কোনখানে যায়, কোনখানে লেখাপড়া করে, কোনো হিস খবর নাই, ঠিক কিনা? ছেলে একেলা বিয়ে করে কয় না হুজুর পানি পড়া দেন, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, হুজুর পানি পড়া দেন। আরে যেই কোরআন দিয়ে আমি তোরে পানি পড়া দিব বাপ, সেই কোরআনটাই তো পড়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু ওইটাই তো তার ভাই নেই। কথা বলেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াবি কল্যাণ দাও, আমি যেন ইলম শিক্ষা করতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এক মাত্র কাজ হলো আপনার এখন শিক্ষা করার, জানার। কারণ আপনি পিতা হিসেবে হবেন শ্রেষ্ঠ, নেতা হিসেবে শ্রেষ্ঠ, আপনি একজন বাবা হিসেবে শ্রেষ্ঠ, জামাই হিসেবে শ্রেষ্ঠ, শ্বশুর হিসেবে শ্রেষ্ঠ, সবখানেই শ্রেষ্ঠতা অর্জন করতে হলে আপনাকে ইকরা পাঠ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জানার, বুঝার, কোরআন বুঝার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।